সৈয়দনা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে লাল হারা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে লাল হারা গ্রামে কে আছে আমার চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সভাপতি সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সম্মানিত হাজী মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিয়েছি। আমি একজন মুসলমান, আপনিও একজন মুসলমান। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। আর এই মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে হক আছে 6টা। কয়টা? 6টা হকের মধ্যে একটা হলো সাক্ষাৎ হলেই সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? এ ওয়াস্ত ভাই আমি করি নাই। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 61। আর আমার নবী বলছে আমার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ক্বাবলাল কালাম। আল্লাহ রাসূল বলছে আগে সালাম পরে কথা। সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম দিতে হবে পরে কথা হবে, পরে ওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এটা একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখানকার ওয়াজ শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কিন্তু বুঝতে হবে। আমি ওয়াজ করলাম একেবারে ফাড়া হালাইলাম, আপনি কিছুই বুঝলেন না, ওই ওয়াজে কোনো দরকার নাই। আমি যতটুকু কথা বলবো আপনার ততটুকু বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্যায় যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে। আমি সালাম দিলাম, এখানকার কথা বাদই দিলাম, রাস্তায় সালাম দিই, মুরব্বীদেরকে দেখলে ভালোবাসা সালাম দিই, আসসালামু আলাইকুম। আমার সালামের মুরব্বী উত্তর দেয় আছে না নাই? কথা কন না কে? ঠিক আছে কথা। কবরস্থানে সালাম দিলে সালামের কি উত্তর পাওয়া যায়? না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিত লোক যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? আরে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আবার শুধু মুরব্বীদের দোষ দেবো, যুবক পোলাবান আগে মুরব্বীদেরকে দেখলে সালাম দিতাম আমরা, আর এখনকার পোলাবান আর সালাম কালাম নাই, খালি মোবাইল টেপে। খালি দেখায় আগে। আছে না নাই? আছে। আবার সমাজের ভিতরে কিছু হুজুর আছে, এ হুজুর যে আবার কি, এ হুজুর মনে করে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? এ হুজুর এ বাপ নিয়ে বের হয়, আমি খালি সালাম পামু, আমার দিমু না। কথা বল না গে? আছে না নাই? এটা সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সালাম নিয়ে ঠাট্টা করতে দেব না। কতক্ষণ ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়। বড় কি এটা কি গ্রামের নাম? লালহারা। লালহারা ধ্বংস হলো টিভি সিনেমায়। কোন জেলা? এই থানা দেলদুয়া থানা। দেলদুয়া থানা ধ্বংস হলো টিভি সিনেমায়। টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আরে আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা চাষটালে হা করে বসে থাকে। আবার মহিলা মুরব্বীরা, আগেকার মহিলারা মুরব্বীরা যারা ছিল তারা টিভির পর্দার সামনে যায় নাই, আর এখনকার মহিলা মুরব্বী যারা হইছে ওরাও টিভির সামনে যায়। নাক দিয়ে মুখ দিয়ে মশামাছি যা ঘুরে আসো, টেরি পায় না। কথা কয় না কে? ঠিক কথা আপনি। আছে নাই? আছে। ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না তার বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কতক্ষণ ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে। আমার কথা কি রাগ করতেছেন? আমি কি ভুল কথা বলতেছি? সমাজে এগুলো আছে না নাই? কথা কই না কেন? আগেকার ঘরে কি আগে, এখন যে প্রতিটা ঘরে ঘরে আমরা টিভি পাইছি, আগে কি প্রতিটা ঘরে ঘরে টিভি ছিল? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই?
হ্যাঁ আলিফ লাইলা দেখার লেগে কি কষ্টটা করছি, কি মুরব্বী কথা বল না গা? হ্যাঁ এই দেখেন দৌড় পারছে গাড়ি। আর এখন যে অটো চালায় ভ্যান চালায় হ্যাঁ 2টা টিভি কিনছে, কথা কন না গা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার ছোটবেলায় দেখছি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে, আর এখন একটা ঘরে মুরব্বীরা কোরআন পড়ে না। এই মুরব্বীরা কি তামসা শুরু করে দিছে, 2-1 জন যায় নামাজ কালাম পড়ে, ফজরের নামাজ পড়ে দৌড়ে চাষটালে যায়, চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতেসা হাতে নিয়া পায়ের উপর পা উতলে কয় কি লাগাইছাও এটা জাকা নাকা দেও, কথা কন না কে? আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। এই কথা কইলেই তো অনেকের গায়ে আগুন জ্বলে, কথা কন ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে তারপরেও বলতে হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন? একসাথে বলো না আমিন। এবার একটা আওয়াজ দেন তো দেখি, আপনারা তো মুখ খুলতেছেন না ভাই। আমার ওয়াজে কথা বলতে হয়। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে বাংলাদেশ তো তামা তামা করে বেড়াইছি, ইন্ডিয়াতে ওয়াজ করলে ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আমার সাথে সময় দেয়। দেখবেন ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে শ্রোতারা এরকমভাবে তাকায় থাকে, একজনও কথা কয় না। আর আমি যখন ঢুকি আমি বলি যে আমি কিন্তু বাংলাদেশের বলে, আমার সাথে কথা বলতে হবে, নইলে আমি ওয়াজ করতে পারবো না। তো এটা তো টাঙ্গাইল জেলা আর সিরাজগঞ্জ জেলা খালাতো ভাই মামাতো ভাইয়ের মতো, কি ঠিক কিনা? একটা সম্পর্ক আছে না নাই? আমি কিন্তু টাঙ্গাইল জেলাকে অত্যন্ত ভালোবাসি। আমার লাইফে আপনারা কিভাবে চিনবেন তা জানি না, আহসান আলী ভাদেমের নাম তো জানেন আপনারা, চেনেন? আহসান আলী ভাদেমের বড় ছেলেকে জিগে দেখেন, উনি আমার বাড়িতে যা ডেট নিয়েছিল, আহসান আলী ভাদেমের মাহফিল আমি করে দিছি ওই মসজিদে, ওনার মসজিদের। তা আমি 80,000 টাকা দামের মাহফিল নারায়ণগঞ্জে মিস করিয়া আমি টাঙ্গাইল জেলার মাহফিল করে দিছি। আমি টাঙ্গাইল জেলাকে এত ভালোবাসি। আবার কবেন যে হুজুর মনে তারা আবার হুমকি টুমকি দিয়েছিল না, হয়তো টাঙ্গাইল জেলার উপর দিয়ে আমার যাতায়াত বেশি, হুমকি টুমকি দেয় নাই, ভালোবাসার টানে করছি, কারণ টাঙ্গাইল জেলাকে আমি অত্যন্ত ভালোবাসি। তো যাই হোক, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই, কেন আমিন। তাহলে জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আসমান বানাইছে কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন 7 আসমান জমিন সৃষ্টি করছে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আজকের মাহফিলটাকে যদি এই কমিটিকে প্রশ্ন করি যে ভাই আপনি এই মাহফিলটা কেন সাজাইছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই মাহফিল করে নাই, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল আমার ছিল কুষ্টিয়ায়, এই মাহফিল কাইটিয়া, হেদেরকে আবার অন্য ডেট দিয়ে এই ডেট আবার আপনাদেরকে দিছি। তাহলে উদ্দেশ্য ছাড়া তো এই মাহফিল করে নাই। আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার। আগে কোন কে বেশি পাম দিতেছেন নাকি? আগে ওয়াজ করি তারপর করবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন বলবেন আল্লাহু আকবার। এবার রেডি? এই যুবক পোলাপান রেডি আছো? আছে। হ্যাঁ যুবক চলবনি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দেয়া বলেন তো, ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে কোন। আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মিছা কথা। আল্লাহর আপনি কি খেদমত করবেন? হ্যাঁ, ঘা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। আমি তো বলছি যে আমি অন্য হুজুরের মতো না, আমি এমনভাবে কথা বলি, আমার কথা আলাদা। কারণ সমাজের ভিতর ভেজাল আছে না নাই? খালি মনে করতেছেন ভেজাল খালি আপনি ঘরের ভিতর। হ্যাঁ, আপনি ঘরের চাইতে শত শত গুণ বেশি হুজুর ঘরের ভিতর। কথা হয় না, কথা বুঝেন নাই? আপনি যান, দোয়া নিবেন। আপনার মা মরছে, বাপ মরছে, দোয়া করবে, যান। গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না? গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আছে না নাই? বিশ্বাস না হলে যান, গরিবের মা বলে যা হুজুরের কাছে দোয়া আছে, হুজুর আমার মা মরছে, দোয়া করেন। হুজুর দোয়া করবো, বিরহমাতিকা রহমান রহিম। গরিবের মা মরছে, বুঝেন নাই? আর বড় লোকের মা মরবে, হুজুরের কাছে দোয়া আছে, হুজুর দোয়া করবো, আল্লাহ এই লালহালা গ্রামে আমার আব্দুর রহিমের আব্বা জীবনে আমাকে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, কত খাইছি, কত ভালোবাসছে। ওর গোষ্ঠী ধরে জান্নাতে, আজকেও তো আবার টিয়া পামুনি। কয় না কে? আছে না নাই? বেজাল আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক কি না? মুরব্বি, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় সিরা টুপি। কথা কয় না কে? আছে না নাই? আওয়াজ দেন না কে ভাই? কথা বুঝতেছেন না আপনারা? তো কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? বেজাল আছে না নাই? হাই রে, আগে হুজুর ঘরের ভিতর কি কদর ছিল। একটা মানুষ মারা গেলে সারা গ্রাম ঘুরে একটা হুজুর পাওয়া যায় জানাজা করার লাগে। এখন একটা ছোট্ট একটা মাহফিল দিবে, তাও পায়ের সাথে 8-10টা হুজুর খালি বাড়ি খায়। আছে না নাই? আবার এক হুজুরকে দাওয়াত দিবে ছেলে, আর এক হুজুর কয় কি কয় ওটা ভালো না, ওইটাই দাওয়াত দেও। আছে না নাই? বেজাল ঢুকছে। কি ঢুকছে? ও দরদি ভাই রাখবে না মায়ের মান, একই মায়ের দুই সন্তান, কেউ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও চায় না। কোন কারিতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের মান, একই মায়ের দুই সন্তান, কেউ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক কি না? মহিলারা কি বাজারে যায়? যায়? এ বাজার নাই, বাদই দিলাম। এ বাজার বাদই দিলাম। আরে টাঙ্গাইল শহর আগে যান কে? ঈদের মার্কেট ওই একই জ্বালা। আপনার চেয়ে আমার বেশি জ্বালা, আপনি কি তা জানেন?
আপনারা গেলে তার দোকানদারে একটু হলেও আদর দেয়, হুজুর ঘরে দেখলে কয় ওটা খালি দামাদামি করেন তো হরা। কথা কন না খেয়া আছে না নাই? আমরা গেলে, যুবক বাইরে গেলে, মুরব্বীরা গেলে দোকানদাররা ফিরেও তাকায় না, আর ম্যাডাম আপারা গেলে আপা বসে না আসেন, আপা আছে না নাই? কই আপা আসছে, আপারে বসতে দাও, আপারে চেয়ার দাও, আপারে ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিছে, কফি দিছে, আর কিছুদিন পরে কবে আপা একটু শুয়ে পড়েন। কি কথা কি খারাপ করতেছি? ওয়াজ কি খারাপ হতেছি মুরব্বী? এগুলো ঘরের ওয়াজ, কিসের ওয়াজ? নামাজের কথা মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে। জানে কি জানে না? তাহলে রোজার কথাও জানে, সামনে এসেছে রোজার মাস, সব মোটামুটি জানে। কিন্তু ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আগে প্রতিটা ঘর সোনের পাতা বনের পাতা দিয়ে করতো, ওই যে মুরব্বীরা জানে। পাটের হোলা, ওই যে পাটখড়ি না কি কয় এদিকে, হোলা দিয়া বেড়া দেয় নাই, আর গমের টাকা দিয়া চাল দেয় নাই। ওই ঘরের ভিতর আপনারা ছিলেন, মজা লাগে নাই? আচ্ছা, ওই ঘরের ভিতর সোফা সেট ছিল, জাজিম ছিল, খাট ছিল, সুকেশ ছিল, ওয়ার্ডরোব ছিল, কোনো কিছুই ঠিকতো না, কিন্তু একটা কাঠের তক্তা ছিল। যাদের কাঠের তক্তা নাই তারা বাঁশ ফাড়ায়া তক্তা বানায়া ওই যে রশি দিয়ে পেঁচাইয়া ঝুলে রাখতো, আর কিছু থাক বা না থাক ওই তাকের উপরে একটা কোরআন শরীফ ছিল। কথা কয় না রে? যেই দিন এই মেয়েরা আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, এইবার আসছে টিনের ঘর, ছাদের ঘর, পাকা ঘর, টাইলস লাগায় ফেলাইছে, এই ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকিয়া এইবার তাক মাক ছিঁড়ে ফেলাইছে, কোরআন শরীফ আর রাখা যায় না। এইবার একটা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যাক, হুজুর আমার ঘরে কোরআন শরীফ কেউ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। কথা কন না কে? মিশা কথা বলতেছি? এখন বড় বড় বিল্ডিং হতে পারে, যান ঘরের ভিতর খুঁজে দেন একটা কোরআন শরীফ আছে নাকি। কি মুরব্বী, কথা ঠিক আছে নি না কষ্ট পাইতেছেন? এই সব এই আধুনিক ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকে কোরআন শরীফ হরাইছে। কথা কন ঠিক কিনা? এবার কোরআন শরীফটা সরাইয়া বড় একটা টিভি ঢুকাইছে, আর সংসারের ভিতর শান্তি নাই। আগেকার এই যে যুবক পোলামান মনে করছে যে সুন্দরী একটা বউ আনছি, মাকার শান্তি পাইছি, কিচ্ছুই নাই। তুই সুন্দর বউ পাইছিস ঠিক আছে, কিন্তু তোর মনের ভিতর শান্তি নাই। কথা কন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করছে, আগেকার মুরব্বীরা যারা পাইছে আছে ওখানে জিগে দেখেন, হে মুরব্বীরাতে বউরা বিয়া দিবি করে সাহস পায় নাই। এই মুরব্বীরা আগেকার মানুষ বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মায়ের খায় তাও স্বামীর দিকে চায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দেওয়া যায় না। এখনকার মহিলারা আন্দোলন করে কয় কি, আমরা আর মায়ের খাবো না, এখন আমরা মায়ের দেবো, রাইতে খালি গুতাগুতি হয়। যেটা ঠিক করবো না ওটার বাড়িতে বেশি, ও বইরাতে বেশি মার খায়। কি মুরব্বী খারাপ করলাম? এখন এ কি দিয়ে কি ওয়াজ করি রে? আমার ছোটবেলায় দেখা আগেকার শাশুড়ির এই যে আসলের সাথে কি রাখছে, হ্যাঁ সোরানি, এই যে আরে বাংলা কই না রে, আরবিতে কওয়া শুরু করছে। এই যে সোরানি রাখছে, চাবি রাখছে, এই যে চাবিটা আগেকার শাশুড়িরা যখন এই যে ঘর থেকে বেরোতে এইরকম একটা জাকি যখন দিত, মহিলারা বউরা সব কাজে লাগিয়ে পড়তো, ভয় পায় নাই। আর এখনকার মহিলারা, এখনকার বউরা কি শাশুড়ি দেখে ভয় পায়? জীবনেও না। এখন বর্তমান শাশুড়িরা বউদেরকে দেখলে ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। কথা কও না কে? আছে না নাই? এমনকি সমাজে আর মুরব্বীর সম্মান আছে? হ্যাঁ, মগা আর মগি বাড়ির ভিতর অশান্তির আগুন ঢুকাইছে। মগা ঢাকায় চাকরি করে, মগিরে বাড়ির ভিতর রেখে দিছে। মগি বাড়ির ভিতর আর শ্বশুর শাশুড়ি খেদমত করে না, শাশুড়ি রান্না করে দেয়, মগি খালি খায়। কথা কও না কে? আমার কথা হলো, যেই সন্তান মারে
আন্তর্জাতিক মগা, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? কি মুরব্বী, কথা ঠিক আছে? হ্যাঁ, আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ভালোবাসা দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। সমাজের ভিতর অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। হ্যাঁ, আর এই সমাজের কিছু হুজুর আছে ওরা ডুব করে ভরে খালি খায়, একটা হুজুর প্রতিবাদ করে না যে আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করছেও, সব ঠিক আছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি কও? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ওর গরু না, উট না, দুম্বা না, ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা বেড়ে দোয়া করমু। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এমনও সন্তান আছে নিজের বাপ মা অসুস্থ হইলে যদি ফোন দেয় যে আব্বা অসুস্থ, ও কয় কি লালহারা গ্রামে যে আতুরিয়া ডাক্তার আছে ওর কাছে যা, নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবো। একবারে ঠিক কথা না। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আছে না নাই? শালি ফোন দিছে, কে? শালি ফোন দেখায়, হ্যালো এই দুলা ভাই, আম্মা অসুস্থ। দুলা ভাইয়ের ভোল্টেজ বাইরে গেছে, এই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের লালহারা, এই কিসের দেলদুয়ার, কিসের টাঙ্গাইল, ঢাকা নিয়ে আয়, সব চাইতে দামি ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নট বেঙ্গল খোঁজে। কথা বল না কে? আছে না নাই? আমার অস্তুতিতে লাগে ভাই, আপনি যান তথ্য নেন, যেই ছেলে এই কাজ করে ওর ভিতর ভেজাল আছে। কি আছে ওর কাছে? বইয়ের চাইতে শালি আপন। আপনি যান তথ্য নেন গা, ও যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আমার কথা হলো নিজের বাপ মায়ের খেদমত কইরা তারপরে যদি তোমার বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ি খেদমত করবা। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। জনম দুকুনি মা বাবার খেদমত করতে
করতে হইব আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? আসলে কি এক নাম্বার? কি মুরবি ঠিক আছে। যুবক পোলাপান কথা কয় না কেবরা তোমাদের যুবক পোলাপান করে কথা কর না কর কারণে তোমাদের কপালে দুঃখ। ওই যে ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উধাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটু রাতে আটু বাড়ি খায়। খাইব না কে? খালি মোবাইলে গুতাগুতি দেখে। আছে না নাই? যাই আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। আমিন। আজকের যুবকরা ঠিক আছে, মোটামুটি আওয়াজ দিচ্ছে, একটু দিবে। যুবকরা একটু আমার কথার সাথে তাল মিলাবা আর আমার কথায় তাল দিও। আমি যে কথা বলতেছি লক্ষ্য করো, খালি হে ঠিক ঠিক করো না। যেখানে খাঁটি ঠিক ওখানে কওয়া লাগবে ডাবল ঠিক। কি মুরব্বি ঠিক আছে? ও মুরব্বি আর রাগ করছে কে? ও রাগ করেন নাই, ও মুখে বে না না ওই যে আরে পুত্র গেছে মাওই বাড়ি, বুঝছেন? মাওই পিঠা বানাইতেছে, পুত্র তো কোনোদিন পিঠা খায় নাই। মাওই পিঠা বানাইতেছে, পুত্র খুশিতে খালি হাসতেছে। আর মাওই পিঠা বানাইতে বানাইতে কয় পুত্র কি হয়েছে হাসো গিয়া? না মাওই হাসি না, আমার মুখিয়ে গিয়া। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। কথা কোন ঠিক কিনা? হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা দরকার আছে না নাই? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার যেই মাসটা বর্তমান আমাদের মাঝে চলতেছে ভালো করে শুই না নাও। এই মাসের আগে একটা মাসে বিদায় নিছে রে আমার লালাহারা এলাকাবাসীরা। ওই মাসে আমরা কি পাইছি জানেননি? ওই মাসে আমরা নামাজে পাইলাম, এমন একটা মাসে বিদায় নাই। এই মাসেও কিন্তু গুনাহ মাফের একটা অফার আমার আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার কম। এমন একজন ব্যক্তি সারা জীবন মদ পান করছে রে ভাই, এমন মদ পান করেছে গো, মদ পান করতে করতে সে এমন একটা মদের নেশায় ঢুকে গেছে, মদ ছাড়া তার চলে না। সকালেও মদ পান করে, দুপুরেও মদ পান করে, বিকেলেও মদ পান করে। মদ কর ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে পারে রে ভাই, আমরা কি আল্লাহর ওলি হতে পারবো কি পারবো না? একসাথে বলেন আমরাও পারবো। ভালো করে শুনানো এই মাসের তাজা ঘটনা। বন্ধুরা রে আমার এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবারে যিনি আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই, এত মদ পান করছে গো,
এই শাবান মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই শাবান মাসে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মাসে একটা মদের বোতল বাড়িতে নিয়ে আসছে। এমন একটা রাত, যে রাতটা আমাদের মাঝে সামনে আসতেছে। সামনে কি এই মাসের একটা রাত আছে, শবে বরাত, এই যে এখান থেকে উল্লেখ করছে। আগেকার সময় ছোটবেলা আমরা যেভাবে শবে বরাত উদযাপন করছি, এখন কি আর আছে? এখন খালি ফতুয়া দেয়, আছে না নাই? আগেকার মানুষ শবে বরাত আদায় করছে, পালন করছে, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা বিশ্বাস করতো, তারা আমল করতো, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। আর এখনকার মানুষ শুধু ভেজাল আর ভেজাল, আছে না নাই? আরে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিতে মদের বোতল হাতে নিছে রে ভাই, মদ পান কইরা এইবার একটা মদের বোতল নিয়ে বাড়িতে যায় টেবিলের উপর রাইখা মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এই মুহূর্তে পারবি নি, তাড়াতাড়ি আমার একটু পানি গরম করে দিবা। আল্লাহু আকবার কম। আরে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে ছিল রে, আমার লালাহারা এলাকাবাসীরা, এই ছোট্ট মেয়েটা দৌড়াদৌড়ি করতে যাইয়া এইবার টেবিলের উপর থেকে মদের বোতলটা নিচে পইরা গেছে। মদের বোতল যখন নিচে পইরা যায়, এইবার মদের বোতলটা ভাঙে মদটা নিচে জমিনের মধ্যে পইরা যায়। এইবার ছোট্ট মেয়ে যখন মদের বোতল পালাইয়া দিছে রে, বাবা ডাক দিয়া কয়, মা রে তুই কি করলি? ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, আব্বা জান, তুমি কেন এই মদ পান করে? এটা খাওয়া যাবে না, এই খারাপ কাজ তুমি ছাইরা দিবা। আল্লাহু আকবার কোন। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? এই যে মুরব্বীরা সাউন্ড দেন, আমার কথা তো ভাই তিতে। আমি টাঙ্গাইলেই, এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করছিলাম, জায়গার নাম বলা যাবে না, বোঝেনি তো, যদি আত্মীয় স্বজন থাকে এবার বেজাল করবো না। এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করতেছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরে ওয়াজের শেষে আমার কয়, হুজুর আপনার হাতে একটু কথা আছে। বললাম কি কথা? আপনি কি ওয়াজ করলেন? যে ওয়াজ বোঝেন না হে ওয়াজ আপনি করেন কে? তা আমি বললাম কোন ওয়াজ বুঝি না। কই ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি 2 জায়গায় ভুল গেছে। কে রে? ওয়াজ ভালো হয়েছে, 2 জায়গায় ভুল গেছে। কোনে ভুল গেছে? কই যে আপনি ওয়াজ করলেন নেশা সম্পর্কে। আমি কইছি নেশা সম্পর্কে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খমার, নেশা সম্পর্কে নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে দেয়, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে একটু কন। তো কয় কি, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে এটা বুঝান। হ্যাঁ, মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় ½ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। গাদা আরও আজ আছে। বললাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল গেছে। বললাম কোনে? কয় ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় ওখানে একটা আলাদা স্বাদ আছে। বললাম কি স্বাদ? কয় ওখানে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তার দিকে ছায়া দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আমার পূর্বের বক্তা ওয়াজ করলো না, উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সূরা 3-এর তাফসীর করছে। কি কথা বল? সূরা 3-এর অর্থ পড়ছে। আর আমি ওই স্টেজে উঠে কই, হ্যাঁ আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে। আবার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনে বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন গেলে খাওয়ার আগে তোমার লজ্জা করে না? হেই মুরব্বী, হ্যাঁ রাগ হচ্ছে, কয় আগে খাইছি একটাই, এখন খামো 2টা। আমি পরের ওয়াজে ভিডিওর মধ্যে বলে দিছি, খাও তুমি একটা খাইছো আগে, এখন 2টা খাইবা। তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, গুড় ভিতরে বিড়ি ঢুকাইয়া ভরায়া ভরায়া খাও। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আপনারা চিন্তা করতেছেন কত হুজুর কত সুন্দর সুন্দর কথা। আরে কি ওয়াজ কইছে? এটাই ওয়াজ। কি কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন।
বন্ধুরা রে আমার, এইবার ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা জান, ও বাবা এই নেশা করা যাইব না, তুমি কেন এই নেশা করে এটা খাওয়া যাবে না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে যায়, এই মেয়েটা একটা দমক মাইরা দেয়। মেয়ের মা ডাক দিয়ে কয় স্বামী গো, আমার ছোট্ট একটা মেয়ে কেমনে আপনি ধমক দেন, আপনার কি মায়া লাগে না? আমার মেয়েটাকে আপনি কষ্ট দেন। মেয়েরা কিন্তু বাপরে বেশি ভালোবাসে, কথা কন ঠিক কিনা? আর আমরা বাপরা মেয়ে হইলে বেজার হই। আপনি মরেন, এই বাপ যারা আসাও, 4টে ছেলে আছে, তুমি মরো, তুমি মরবে, তোমার ছেলে তোমাকে 2 নাম্বারই জানাজা দিয়ে আইসা বিড়ি খাইব। আর তোমার যদি 4টে মেয়ে থাকে, ওরা যতদিন বাইসে থাকবে ততদিন বাবার জন্য আত্মা ভরে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বিবি রে, আমার নতুন বোতলের মদটা ফালাইয়া দিছে, এই জন্য একটু রাগান্বিত হয়েছিলাম। এইবার মেয়েটা যখন মারা যায়, কয়েকদিনের ঘটনা ভালো করে শুইনা নাও। এই মেয়েটা যখন মইরা গেছে রে ভাই, এই মেয়েটার জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে। এইবার বছর না যাইতে যাইতে আবার যখন শবে বরাতের রাত চলে আইছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল নিয়ে বাড়িতে যায়। যাওয়ার পরে টেবিলের উপরে যখন মদটা রাইখা দিছে, মনে পইরা যায় আল্লাহ, আমার মেয়েটা আজকের এই দিনে ছিল, আমার মেয়েটা আমারে আদর করতো, আমার কপালে চুমা দিত, আমার ঠোঁটে চুমা দিত, আজকে আমার মেয়ে নাই, আমার মদের বোতল তার কেউ ফালাইতে পারে না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মনে পইরা যাই রে ভাই, এইবার আর মনের ভিতর ভালো লাগে না। বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি দে, এই মুহূর্তে আমার ওযুর পানি দে, গোসলের পানি দে। এইবার গোসল কইরা ওযু কইরা মসজিদে চইলা যায়। মসজিদে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওইখানে একটু ঘুমের বাপ চইলা আসে, একটু ঘুমায়া যায়। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে, আমার লালহারা এলাকাবাসীরা। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, একটা বিশাল বড় সাপ তাকে ধাওয়াও করছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া এমন একটা পারে যায় যেইখানে একটা গাছ পায়, ওই গাছের উপরে উঠতে যায়। এইবার গাছের উপরে উঠে তাকায়া দেখে নিচে একটা গর্ত, ওই গর্তের মধ্যে এইবার সাপ হা কইরা রয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গাছ দিয়ে যখন বায়া নামতে যায়, তাকায়া দেখে গাছের গোড়ায় একটা সাদা ইঁদুর আইসা ঠুকাইতেছে গাছ কাটে। এইবার একটু পরে সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর চইলাই আসে রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে, আমারে কি ঘটনা গইটা গেল, সাদা ইঁদুর কেন গাছ কাইটা দেয়, আর কালো ইঁদুর কেন গাছে কাটে, আর এখানে কেন সাপ হা কইরা রয়েছে। আমার বুঝি বাঁচার মতো আর উপায় নাই, আমার বুঝি মরণ নামক অপশন চালু হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর।
ওর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কালে পর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা চোখের সমস্যা হলে চিকিৎসা করি মাথার সমস্যা হলে চিকিৎসা করি হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি কিন্তু রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতরে আছে না নাই এটার কি জীবনে চিকিৎসা করছি এটা কেমন দেখা যায় তথ্য নিছি কোথায় ছিল কোথায় যাইব এটা কি কোনোদিন ভাবছি জানার দরকার আছে না নাই কত রঙের কাপড় পরি এই দেখেন কত রঙ বেরঙের কাপড় সব কাপড়ে নামাজ চলে কেমল্লা এই ফতোয়া তালাশ করো না এটা নিয়ে একটু ভাবতে পারো না যে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় সব কাপড় দিয়ে নামাজ হয় কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় আম পাতা জাম পাতা কত পাতা বৃষ্টি পড়লে সব পাতা দিয়ে পানি ফোটা ফোটা পড়ে কিন্তু মানুষ মারা গেলে আম পাতা জাম পাতা কোনো পাতা চলে না বরুরের পাতা দিয়ে পানি গরম করতে হয় এইটা নিয়ে একটা তথ্য করল না এইটা নিয়ে একটু গবেষণা করল না আমার রসুল কেন এই কথা বললো বিজ্ঞানীরা দার্শনিকরা এটা রিসার্চ করে গবেষণা করে দেখে কেন নবী এই কথা বলছে আম পাতা জাম পাতা কত পাতা ছিল কোনো পাতার কথা বলে নাই বরুরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় বিজ্ঞানীরা রিসার্চ করে দার্শনিকরা গবেষণা করে দেখে বরুরের পাতায় মৃত ব্যক্তির জন্য যত উপকার অন্য কোনো পাতায় অত উপকার নাই জোরে কোন সুবহানাল্লাহ কি ভাই খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব যাদের বাপ মা বাচ্চা আছে যাদের বাপ মা বাচ্চা আছে আমার ওয়াজ আমি ওয়াজ করবো ঠিক আছে অত বান দিয়েন না আগেই আমি ওয়াজ করবো ঠিক আছে আর আমার ওয়াজ থেকে লোক উঠবো এটা জীবনেও সম্ভব না কারণ আমার ওয়াজের থেকে লোক ওঠে না আর যদিও একটা দিনে ওঠে হেলায় একমাত্র যারা একান্তই বিড়ি খোর তারা উঠবে মানে শয়তান এসে কান ধরে কব আয় একটা বিড়ি খা আসি গা অতি যাবে থাকবো করে এই প্যান্ডেলটা খালি ছিল না এখন ভরে গেছে না প্যান্ডেলটা ভরে গেছে না ভাই ভালো লাগতেছে না এখন আলহামদুলিল্লাহ আমার কথা হলো নেক বাপরে নেক বেটা যারা মাহফিলে পাগলের মতো সুইটে আসবে তারা কথা কোন ঠিক কিনা এই যে দেখেন এখন বাড়িওয়ালা আমাকে চা দিতেছে আগে চার কথা কয় না এতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে আছিলাম একটা চার কথা বলো না এখন দেখেন কত আদর একটু পরে মানে চা তো দিমো দিমো আর একটু পরে হুজুর বিড়ি খাবেন নাকি বিড়িও দিব না আমি ওয়াজের ভিতর চা খাই না আমার চাও যে এখানে দেন এখানে দুজনকে দুধ দিয়ে এখানে দিয়ে দেন আমি ওয়াজের ভিতর খাই না সমস্যা নেই আগে দিলে খাইতাম তামা তামা করে হেলাইতাম এখন আর খাবো না কি ভাই এই পিছনে বাইরে চলবে না একটু সবাই রাজি তো আচ্ছা এবার কি কয় 3 ঘন্টা আজকে আমি তাড়াতাড়ি শেষ করা লাগবো কোন গান মহিলারা তো কবই আজকে মহিলাদের বিরুদ্ধে একটা কথা কই নেই এই জন্য ওরা খুশি মহিলাদের বিরুদ্ধে একটু কথা কমনি দেখেন ওরা কমনি হুজুর তাড়াতাড়ি দোয়া করবে কও আপনি যান মহিলাদের প্যান্ডেলে যান দেখেন না আপনি জানেন এই ডিজিটাল মহিলাদের বিরুদ্ধে কি কিছু কইছে এখনো কই নেই এখনকার বর্তমান মহিলারা এই যে ওয়াজ শোনার পাগল এই দেখতেছে না কইতেছে না ওয়াজ শুনবো মহিলারা 3 ঘন্টা চাইতেছে ওরা ওয়াজ শুনবো বেশি ওয়াজ দেখবো বেশি ওয়াজে আগে আসবো বেশি কিন্তু এই ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না
কি মুরব্বী কথা খারাপ করতেছি? একটা মহিলা যদি ওয়াজ বাড়িতে নিয়ে যাইতো, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিত না। একটা মহিলা যদি ওয়াজ বাড়ির ভিতর নিয়ে যাইতো, ওই মহিলা জীবনেও শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত না। আর এই ওয়াজ শুনবো, ওরা সকাল বেলায় বাড়ির ভিতর আগুন ধরাইবো। এই মুরব্বী যদি বাজারে যায়, একটু চা কম করে খান, আগে ওয়াজ শোনেন। এই মুরব্বী বাজারে গেলে কি মাছ কিনবো জানেন? পুরো বাজার ঘুরে ঘুরে ছোট মাছ কিনবো। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? সত্যি? তাহলে এই মুরব্বী যা ছোট মাছ কিনছে বাজার থেকে, ছোট মাছ কিনা মাছটা এনে বেটার বউয়ের হাতে দেয়। হ্যাঁ, এই যে দেখো বৌমা, আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বউয়ের মুখে কথা নাই। বউ মন বেজার, কথা বোঝেন না? এই বড় বড় নোক রাখছে, এটা নিয়ে তো আর কাম করা যাইব না। এবার মাছের টোপলা হাতে নিচে মাগার, কিন্তু মুখে কথা নাই। মাছের টোপলা নিয়ে রান্নাঘরে যায় আর বেকা চোখে শ্বশুরের দিকে তাকায়। আছে না নাই? ওর চাওয়ার লক্ষণ কি? মনে খাইব। মাছের টুপলা নিয়ে মাছের রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। রান্নাঘরে যায় যখন দেখে যে শ্বশুরের আর দেখা যায় না, তখন মাছের টুপলা যে ওকে রাগ করে ফেলা দেয়। আছে না নাই? এই মাছের টুপলা ফালা দেওয়ার যে কি ক্ষমতা আল্লাহ দিছে, আর কোনো ক্ষমতা থাকবার না থাক, চিল্লে চিল্লি তো আছেই। আর এই যে একটা মোবাইল আছে না, বেজাল লাগাই না জম, এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন দেয় মগারে। মগায় হয়তো ঢাকায় চাকরি করে অথবা বিদেশে আছে। মগি ফোন দেখায়, হ্যালো এই শোনো, এই আগে হাসে, কথা শুনবো না, এই করবো না। আগে হাসেন কেন? কথা আমি মিশা কথা করতেছি। মগি ফোন দিছে, মগারে ফোন দেয়, কয় হ্যালো শোনো, তোমার তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছকে কাটা যায়? মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? মগি কয় শোনো, তুমি এক কাজ করবা, আব্বু তো মাছ কিনতে পারে না, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? একসাথে বলো, কোথায় যাব? এই মুরব্বীর মনে কষ্ট দিয়ে মগি গেছে বাজারে। মগি যায় বাজারে, আজকে আর ছোট মাছ কিনবো? ওর তো রাগ আছেই, বোঝেন নাই? এবার আর ছোট মাছ না, প্রথম দোকানে যায় পাইছে বড় একটা পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে সাইটটা টুপলা টুপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে ফেলাইছে। প্রতিদিন ওই টুপলা টুপলা করে বাই করে খায় আর আনন্দ করে, খায় আর আনন্দ করে। এরকম করে 2.5 মাস খায়া কয় গ্যাস। কিসের তোর গ্যাস রে? তোর তো গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপড়া মাইটে যা আছে সব পয়সা ব্রাস্ট হওয়ার কথা। তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে বাজারে গেছস, তোর মাইটা ফুপড়া সব ফাইটে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? মুরব্বীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এখন জান গা মা বোনের ঘরে গেছে, দেখেন গা কি কবনে, এখন কবনে হুজুরের মোনাজাত করে কন। তাও যদি ওরা ওয়াজ শুনবার চাই, আরো যে কত কথা আছে সব কম। হ্যাঁ, ধীরে ধীরে কম। এই ভাই রাজি আছেন? ওরা আবার মনে মনে তসবি পড়তেছে, আল্লাহ আমার কথা কইছে কইছে, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার সব বলে সে করে কথা কথা একটু কয়। অনেক মহিলা এটা কল্পনা করতেছে। আমি এক জায়গায় ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে, রসুলের হাদিস কি মিশা? তাহলে আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে সওয়াব। স্ত্রীর কয় জায়গায়? 3 জায়গায় চুমা দিলে ওই সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই ওয়াজ করছি, এক দর্শক ওয়াজটা বুঝে ফেলাইছে, ও বাড়িতে যায় আর দেরি করে নাই, স্ত্রীকে জড়ায় ধরে দিছে একটা চুমা। হ্যাঁ, স্ত্রী আমাকে পরের দিন ফোন দিয়ে কয় হুজুর আপনি আর কোনো ওয়াজ পান না, এই ওয়াজ আপনি করবেন কইছে কিনা? বললাম কে? আপনি কি ওয়াজ করছেন? চুমা দিবের কইছেন। হে আমার সব বানাই সেই সে চুমা দিছে, আমি বমি করে বাঁচি না। বললাম কে, কি হয়েছে? আপনি জানেন আমার সব বানাই সে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর জুব্বা দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় শোয় ওই বিছনা দিয়ে বিড়ির গন্ধ, ও যে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে বিড়ির গন্ধ, ওর পুরো পেট যদি খুইলে হার্ট সার্জারি করে খালি বিড়ি বাড়াইব।
সমাজের ভিতর বিড়ি ঘর আছে না নাই? আপনারা মনে করেন না যে আমরা বিড়ি খাই মনে হয় ভালো আছি। আপনার বউ অনেক কষ্টে আছে। যারা বিড়ি খায় তাদের বউ কিন্তু অনেক কষ্টে আছে ভাই। বিড়ি যারা খান আজকের থেকে নিয়ত করেন যে না হুজুর ওয়াজ শুনছে, আপনি যদিও তিতাভাবে বলে থাকেন, কারণ আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার আজকের ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, চাও জ্বলে তার বুকে। এমনি মায়ে চাও সারে না পড়লে খাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি বিয়া করবে খালি খোঁজো দলা দলা, আর বাড়িতে এসে খোঁজো তুমি খালি গুণ। আছে না নাই? এই যুবকরা আলামান বুঝতেছে, কিন্তু বিয়ে করতে গেলে খালি দলা খোঁজো, সুন্দরী খোঁজো, আর বাড়িতে এসে সুন্দরী দেয় না, খালি গুণ খোঁজে। গোস্ত কিনবার গেলে খালি কয় গোস্ত দেন, হাড্ডি দিয়েন না, আর বাড়িতে খাইতে গেলে কয় হাড্ডি দাও, গোস্ত দিও না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই আবার দৌড় মাইরা দিছে রে ভাই। এইবার তাকায় দেখে পারে কিনার দেওয়া যাইতেছে। এইবার এমন একটা মুরব্বী লাঠিটা বর দেয়া হারতেছে, ডাকে দিয়া কয় মুরব্বী আমারে বাঁচাও। তাকায় দেখে কত বড় সাপ আমাকে আক্রমণ করতেছে। এই মুরব্বী ডাক দিয়া কয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার গায়ে এত শক্তি নাই যে এই শক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করবো, এটা সম্ভব না। এই মুহূর্তে চইলা যাও। এইবার যাও, যাইতে যাইতে দেখো পাহাড়ের সামনে কে আছে। এইবার পাহাড়টা পার হইয়া যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। এইবার তাকায়া দেখে গো যেই সন্তানটা মারা গেছে জান্নাতের মধ্যে, ওই সন্তানটা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হামিম। আল্লাহু আকবার। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা قل إن افتريت ولا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم.
আজকে এই কোরআনের কথা বললে অনেকের গায়ে কিন্তু আগুন জ্বলে। কথা কর না কে আছে না নাই? কোরআনের কথা বললে যাদের ভিতরে আগুন জ্বলে আপনারা দেখবেন, হিসাব করে মিলিয়ে নিয়েন আমার কথাগুলো সত্য কিনা। আল্লাহর রাসূল কোরআন পড়ছে, আমার নবীর যারা বিরোধিতা করছে হুজুর করে জিগে দেখেন। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, বড় বড় নেতারা, এই শয়তানরাও গোপনে কোরআন শরীফ পড়া শুনছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আর আমাদের কিছু লোক আছে এই কোরআনের কথা বললে খালি আগুন জ্বলে। কথা বল না কে? সমাজের ভিতরে একটা ইমামের উপরে যেই চাপ, একটা ইমামের উপরে যেই নজর মুসল্লি দেয়, আপনি দেখেন আমি ফতোয়া দিয়ে যাইতেছি, ওই নজরটা ইমামের উপর না দিয়া যদি আপনার সন্তানের উপর দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ একটা হুজুরের ভুল কিভাবে ধরে, হুজুর যদি জুব্বা বেশি বড় পরে কাপড়ের দাম বাড়াইছে, দোষ আছে না নাই? আবার ছোট বলে কয় টেডি হুজুর, জোরে আটলে কয় মনে দাওয়াত পাইছে, আস্তে আটলে কয় পরের বাড়ি বেশি খাইছে। হুজুরের দোষ ধরে আছে না নাই? একদিনও বছরে একদিনও নামাজে আসে নাই, হঠাৎ একদিন কোন থেকে উড়ে আইছে আল্লাহ ভালো জানে। ওই দিন হুজুরে একটু যাওয়া দেরি হয়েছে, ও জীবনে নামাজে আসে না, অতি বড় বড় জাহি দেয় হুজুর কোনে গেছে। কথা কয় না গে আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? এই একটা হুজুর মাদ্রাসায় পড়াইছেন, আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়াইছেন, আর কিছু হোক বা না হোক, আপনার মরার সময় আপনার সন্তান আপনাকে জীবনেও ফাঁকি দিব না। আর আপনি ওসি বানাইছেন, ডিসি বানাইছেন, ও জীবনে নামাজ পড়ে না, আপনার জানাজায় এক নাম্বার বেয়াদব থাকলে আপনার সন্তান দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? আপনি যান তথ্য নিয়ে দেখেন, ওই সন্তান তো ইমামতির ক্ষমতা নাই, ও যায় হুজুরের কাছে কান্দে, হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর জানাজা করেন। হুজুর জানাজা করার লেগে ইমামতি করার লেগে দাঁড়াইছে, আর ও পিছনে মুক্তাদি সেজে দাঁড়াইছে। ও হুজুর ফরজ কিসের কয়, গোসলে ফরজ কিসের কি কিচ্ছু জানে না, ও মূর্তির মতো। কথা বল না কে? আচ্ছা আপনারা কোন তো যে সন্তান নিজের বাপের জানাজায় ফাঁকি দেয়, ইয়ার মতো সিটার আর কেউ আছে? সিটার ও বাপের জানাজায় যা ফাঁকি দেয়া, আবার মসজিদে যা আল্লাহ ফাঁকি দেয়। আবার কোন হুজুর কিভাবে ফাঁকি দেয়, ও জীবনে মসজিদে যায় নাই, বাপ মসজিদ 3 দিন নামাজ পড়বো, ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, এই 3 দিন নামাজে যায়, ও সামনের কাতারে দাঁড়ায়, ওর নামাজের মডেল কি, যা দাঁড়াইব করে। ইমাম সাহেব চিন্তা করে কিরে ভাই কোন সূরা পড়ে, ইমাম তো মরে গেছে বিপদে, বোঝেন নাই? ইমাম চিন্তা করতেছে সারা 12 মাস আমি নামাজ পড়াইলাম, কোনোদিন এত কষ্ট হয় নাই, রোজার মাসে খতম তারাবি পড়াইয়া তামা তামা করে ফেলাইলাম, পুরো কোরআন শরীফ পড়লাম, এত কষ্ট হয় নাই, তাহলে ভাই কোন সূরা পড়ে? আমি ইমাম সাহেব একদিন 2 দিন সাহস করে 3 দিনের মাথায় জিজ্ঞাসা, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি যে নামাজ পড়েন খালি কি 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 কোন সূরা পড়েন? কয় কি আপনি জানবেন? কয় হ্যাঁ। আমি কিছু জানি না, খালি মুখ নড়াই। কথা কোন ঠিক কিনা? অথচ যাই ইমামের ভুল ধরবো ওইটা আগে আসেন নাই, রাগ করতেছেন মনে হয়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগাই হাজি সাপ।
আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা কয় না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? এই সমাজে সুদ করা আছে না নাই? সুদ কি চলবে না বন্ধ হবে? কথা কন না কে? এক হুজুর ওয়াজ করতেছে, ইউটিউব ভাইরাল, বড় হুজুর ওয়াজ করতেছে, সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জিনা করা একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। তার মানে ওরা কি রকম সুদ করে চিন্তা করে দেখেন। ওয়াজ খালি করলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে তার মেয়েটা কোরআন পড়ে রে ভাই। ডাক দিয়া কয়, মা তুমি এখানে? হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে শান্তির জায়গায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মরে গেলে এটা লম্বা ঘটনা, যাই হোক এখন আর বলার টাইম না। এইবার মেয়েটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, তোমারে হারাইয়া আমি কত কষ্টে আছি জানো নি? বলে, আব্বা তুমি নেশা ছাড়ছনি? আল্লাহু আকবার কম। ডাক দিয়া কয়, মা নেশা ছাইরা দিছি রে মা, আগে জানতে যাই আমার একটা সাপ দাবাও করেছে রে মা। ও মা, কারণটা কি আমি কি বাজবো না? ডাকে দিয়া কয়, আব্বা যান, ও বাবা তোমাকে সাপ দাবাও করছে, এটা কে জানো নি? বলে, কে? বলে, এটা হলো তোমার বদামল। ডাক দিয়া কয়, আব্বা যান, তুমি যেই মুরব্বির কাছে তুমি সাহায্য চাইলা, ওইটা তোমার নেক আমল। তোমার নেক আমল এত দুর্বল রে আব্বা, তোমার নেক আমল তোমাকে বাঁচাইতে পারে না। ও বাবা, আর কি ঘটনা ঘটছে জানোনি? বলে, মা গো, আমি যেই গাছে উঠলাম তাকায় দেখলাম এই গাছের গোড়াটা সাদা ইঁদুর এসে কাটতে দেয়, একটু পরে কালো ইঁদুর এসে কাটতে দেয়। ডাক দিয়ে কয়, আব্বা যান, সাদা ইঁদুরকে কালো ইঁদুরকে জানেননি? বলে, সাদা ইঁদুরকে আর কালো ইঁদুরকে? ডাকে দিয়া কয়, আব্বা যান, সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা কাটতে দিতেছে, কালো ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। ইয়ার মানে হইল আব্বা, ও বাবা গো, তোমার কাছ থেকে দিনগুলো বিদায় হয়ে যায়, রাতগুলো বিদায় হয়ে যায়। সাদা ইঁদুর হইল দিন, কালো ইঁদুর হইল রাত। আব্বা যান, তোমার হায়াত এমনি এমনি ভাবে ফুরাইয়া যাইতেছে। কথা কন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল করলো তালি, চোখের গাল সতী, কানের গাল করলো তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল বাটি আমি জানি
জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। ঠিক কারণের কন্যা আল্লাহু আকবার। আরে মেয়েদেরকে উপকার, মহিলাদেরকে আল্লাহ এত ভালো কেন বাসছে, ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি সংক্ষিপ্ত আকারে বইলা যাই। আমার পূর্বের বক্তা তো আলোচনা করলো, আপনারা শুনতে পাইয়েছেন যে এই বক্তা আলোচনা করলো সুলাইমান নবীর ঘটনা। আমি একটা দৃষ্টান্ত দিয়া যাই, সুলাইমান নবীর বাপটা কেমন ছিল আর সুলাইমান নবী কেমন ছিল। সুলাইমান নবী এমন একজন নবী যার বাবা ছিল বাদশাহ, তিনিও ছিল বাদশাহ, বাপ ছিল বিচারক, তিনিও ছিল বিচারক। আমাদের ভিতরে বিচারক আছে না নাই? হাদিসের ভিতরে আছে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন আছে বিচারক, যারা সমাজের ভিতর এই বিচারকরা যদি সঠিক বিচার করতে পারে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার মায়ের কি খেদমতটা ভালো করে শুই না নাও। জনম দোকনে বরে মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে আর কয় মা গো খাবার দাও, খাবার নাই। এই জনম দোকনে মা যখন খাবার চাই রে ভাই পাশের বাড়ি দেয় না। এইবার মা দূরবর্তী জায়গা কাজ কইরা নিজে যাই পরিশ্রম কইরা কিছু ময়দা পাইছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই ময়দা নিয়ে যখন বাড়িতে রওনা দিছে, বাড়িতে যাইয়া সন্তানদেরকে রুটি বানাইয়া মা আত্মা বইরা খাওয়াইব, তারপরে শান্তি পাইব। সন্তানের পেটে যদি ক্ষুধা থাকে গো, জনম দুঃখনি মায়ের মনে শান্তি থাকে না। কথা কোন ঠিক কিনা? এ ঠিক, এ কি ঠিক করে? এটা কি ঠিক হইলো? 10টা মা 10টা সন্তানকে মা একটা ঘরের ভিতরে জায়গা দিছে, মা নিজে না খায় 10টা সন্তানকে খাওয়াইছে। আর 10টা সন্তান এখন 10টা বিল্ডিং এর মালিক, মার জন্য একটা রুম নাই। আর আগে এত ইনকাম ছিল না, এত খাবার ছিল না, অথচ মা 10টা সন্তানের মুখে খাবার দিছে। আর আজকে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, অথচ মা বাবার মুখে খাবার দিতে পারি না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? ভালো করে শুই না নাও। জনম দুকুলি মা এইবার যখন ময়দা মাথায় নিয়ে যাই রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। আমার লাল হারা এলাকাবাসীরা এইবার মাথার উপর দিকে ময়দাটা বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ময়দা যখন বাতাসে উইরা যায়, এইবার জনম দুঃখনি মা এইবার কানতে কানতে দাউদ নবীর দরবারে হাজির হয়ে যায়। এইবার বাদশার কাছে ডাক দিয়া কয় বাদশা গো, আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কান্নাকাটি করে, আমি অন্যের বাড়ি কাজ করে যেই ময়দা পাইলাম, আমি এই 5 কেজি ময়দা নিয়ে যাব, আমার সন্তানদেরকে আত্মা বলে আমি খাওয়াবো, অথচ ময়দাটা বাতাসে উইরা গেল। এইবার বাদশা ডাক দিয়া কয় বুড়ি মা, ময়দা হারাইছাও 5 কেজি, তাতে কি হয়েছে? আমার বাইতুল মাল থেকে তুমি 10 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। এই বুড়ি মা কানতে কানতে বাড়ির ভিতর ঢোকে। এইবার যখন 5 কেজি হারাইয়া 10 কেজি ময়দা পাইছে, এইবার মুখে বড় হাসি, মুসকি মুসকি হাসি দিয়া বাড়ির ভিতর দিকে বের হয়ে যায় রে। সুলাইমান নবী ডাক দিয়া কয় বুড়ি মা, এই মুহূর্তে তুমি বাড়ির ভিতর প্রবেশ করলা, তোমার মুখের ভিতর দেখলাম কান্না, চোখ ভরা পানি, অথচ তুমি আসতেছো হাসি মুখে, কারণটা কি? ঢাকা দিয়া কয় জাদু জাননি, আমি 5 কেজি ময়দা হারাইছি, আর আমাকে এই মুহূর্তে নবী 10 কেজি ময়দা দিছে, এই জন্য আমি খুশি। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় 5 কেজির পরিবর্তে আপনি 10 কেজি ময়দা পাইছেন, এজন্য এত খুশি? না 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 না, আপনার জন্য আরো বেশি ময়দা বাজেট আছে। আল্লাহু আকবার কোন। কেমনে? কাজান আপনি আরো বেশি পাবেন, 5 কেজির কাছে 10 কেজি দিছে, তাই আপনি এত খুশি, আরো বেশি পাবেন। কেমনে? আপনি যায়া বলবেন যে হুজুর আমার যে ময়দা হারাইছি আমার ওই ময়দা লাগবো। আল্লাহু আকবার কোন। এইবার যখন পরিমাণ ময়দা নিয়ে আমার দরবারে ঢুকা যায়, বাদশা ডাকে
দিয়া কয় এই মাত্র তুমি ময়দা নিয়ে চইলা গেলে আবার আসলা কারণ কি? ডাক দিয়া কয় বাদশাহ আমার যেই 5 কেজি ময়দা রাইছি আপনি 10 কেজি ময়দা দিছেন, এই 10 কেজি ময়দার দরকার নাই, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি ওই 5 কেজি ময়দা চাই। আল্লাহু আকবার কোন। এ কি রে না, এরা তো দেখতেছি আর এক ভেজাল। আমি কি মুরব্বীর কথা কইতেছি? দাউদ নবী কইতেছে এই মহিলা কি কয়, যে ময়দা বাতাসে উড়ে গেছে সেই ময়দা কি আবার আনা যাইব? এই মহিলাদের মাথায় এই বুদ্ধি জীবনেও ঢুকবে না। তোমাকে এটা শিখে দিছে, এটা কেরা কইছে এইরকম? তো কয় রাস্তায় গেটের সামনে এক ছেলে আছে, সেটি বলে দিছে। কয় নাম কি? কয় সুলাইমান। কয় ডাক দাও। আল্লাহ করবেন। এইবারে সুলাইমান নবী দাঁড়ায়া যায়। এ আমার লালাহারা এলাকাবাসীরা, সব নবীর নাম কিন্তু কোরআনে নাই, কয়েকজন নবীর নাম কোরআনের ভিতর আছে, তার ভিতর সুলাইমান নবীর নাম আছে। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী হাজির হইয়া যায় বুড়িমার সামনে, এইবার দাঁড়ায়া গেছে গো। দাউদ নবী ডাকে দিয়ে ওই কি সব জায়গায় বেজার লাগার লাগে না? ময়দা গেছে বাতাসে উড়ে, এটার আবার কি বিচার করবো? আমি 5 কেজি আড়াইছে 10 কেজি দিয়ে দিছি, বেজাল সাপ ক্লিয়ার কন কথা করে ঠিক না। এইবার সুলাইমান নবী করতেছে আব্বা তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হলে একজন নবী, কথা কন ঠিক কিনা? দেখেন আল্লাহ কি মৃধা দিছে, বলতেছে তুমি একজন নবী, অতএব তোমার বিচার করতে হবে ইনসাফওয়ালা, যে বিচারের ভিতর কোনো ভুল নাই। আমি কি বিচার খারাপ করছি নাকি? হ্যাঁ, ময়দা গেছে বাতাসে কোন থেকে কি উড়ে গেছে, আমি তার পরিবর্তে আমি 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়েছি, আমি বিচার খারাপ করছি? হ্যাঁ বাবা তোমার এটা বিচার হয় নাই, কারণ তোমার সঠিক বিচার করতে হবে। বলে সঠিক বিচার তাহলে কি আপনি করবো? কয় যেই ময়দাটা বাতাসে উড়া নিয়ে গেছে তোমার এটার সম্পর্কে আগে বিচার করতে হবে, বাতাস কেন ময়দা উড়াইছে। আল্লাহ আকবার কোন। কয় এটা আবার কিভাবে কি করবো? কয় তুমি যেহেতু আল্লাহর নবী, তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ কেন বাতাসে ময়দা উড়াইছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ এই বুড়িমার ময়দা কেন উড়াইছে। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় বাতাসে পাড়াইতে হইব। বাতাসে এবার দাঁড়াইয়া যায়, ডাকে দিয়া কয় নবী গো আমি তো ময়দা উড়াই নাই, আপনি আমার বিচার কি করবেন? কয় তুই উড়াস না? না বাতাসে উড়ে গেছে তুই উড়াস নাই? কয় এটা আমি উড়াই নাই, আমি তো আমার মালিকের হুকুমে চলি। কথা কন ঠিক কিনা? আমার মালিকের হুকুমে চলি, আল্লাহ হুকুম করেছে বিদায় আমি উড়াইয়া নিছি গো। আল্লাহ এই ময়দা যেইখানে নিতে বলেছে আমি সেইখানেই নিয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়ে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দদি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এইবার আর একজন হাজির হইয়া যায়, ডাক দেয়া কয়
বাদশাহ আমি বিচার চাই। কয়, তোর আবার কি বিচার? কয়, আমার বিচার চাই, আমার গরু আমি নিজে লালন পালন করছি, যেই গরুটার গলায় আমি রশি লাগাই না, ওর গলায় হীরা মানিক মুক্তা লাগাইয়া রাখছি। আর এই গরুটা আমি সকালে ছাইরে দেই, বিকেলে বাড়িতে আসে, আর সেই গরু আমি পাচ্ছি না। আমার যতগুলো সৈন্য আছে তাদেরকে পাড়া দিয়েছি, তথ্য নিয়ে দেখে নদীর কিনারায় এমন একজন মহিলা আছে যে মা ছেলে একসাথে থাকে, তার বাচ্চা নিয়ে এই মা বেটায় একসাথে থাকে, আর আমার গরুটা তারা জবাই করে খাইছে। আমি বিচার চাই, সেও আপনাদের লোক, তাহলে আপনি সঠিক বিচার করবেন। দাউদ নবী কয়, আমি কোনো ভুল বিচার করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, তাহলে আমার বিচার দেন। কয়, ডাক দাও। এবার মহিলাকে ডাক দেওয়া হয়েছে, আর ছেলেটাকে ডাক দিছে। ডাক দিয়ে কয়, তুমি কি ওনার গরু জবাই করে খাইছাও? কয়, না। তাহলে তোমার সাক্ষী? ওনাকে ডাক দিছে। এই, তুমি কইতেছো আমার গরু জবাই করে খাইছে, আর ও কয় না। তে কইতেছে আমার সাক্ষী আছে। কয়, কি? কয়, উজেন নাজিরকে ডাক দিছে। এই, তোমরা বলো। কয়, বাদশাহ, আমরা ওনার বাড়ির পাশে যায় দেখি আমাদের যে গরুর গায়ের চামড়া ছিল সেই চামড়ার মতো কালার চামড়া পাইছি। শুধু তাই না, আমাদের গরুর পায়ের খুর পাইছি এবং মণিমুক্তার যে মালা ছিল সেটাও পাইছি। আর ওনারাই জবাই করে খাইছে। ওনাদেরকে জিজ্ঞাসি, তোমরা কি গরু জবাই করছিলা? বলছে, হ। বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বাদশাহ, আমার মা বইলা দিছে হারাম খাওয়া যাইব না, আমরা কোনোদিন হারাম খাই না, আমরা সেই নদীর কিনারায় বাড়িতে থাকি গো বাদশাহ। আমাদের ঘরের পিছনে একটা ডালিম গাছ আছে, আনারে গাছ। এই গাছে প্রতিদিন 2টা করে আনার ধরে গো বাদশাহ। আমরা এই আনারগুলো খাই, আর এই ঝিকিমিকি নদী বায়া গেছে, এই নদীর আমরা পানি পান করি। ও বাদশাহ গো, আমরা তো হারাম খাইতে পারবো না। এই আমাদের গাছে যখন ডালিমটা বন্ধ হয়ে যায়, এই আনার আর ধরে না। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, এই গাছে আর ফল ধরে না। ও নবী গো, এই গরুটাই আমাদের ঘরের দরজার সামনে আইসা কথা কয়। এই গরুটা আমাদের ডাক দিয়া কয়, ও মা বেটা, তোমরা হইলে আমার মুনিব, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা গরুটাকে জবাই করি নাই, আমরা বাড়ির দিকে বের কইরা দেই। পরের দিন আবার চলে আইছে, তারপরের দিন আবার চলে আইছে, তারপরের দিন গরুটা আমাদের ঘরের ভিতরে মাথাটা ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাইবা। আল্লাহু আকবার কোন। গ্যাঞ্জাম বাড়লো না কমলো? গরুর যে বাদশা, গরুর যে মালিক, ও করতেছে, দেখছেন বাচ্চা পাগল হয়ে গেছে, মা বেটা দুইজনে কি পাগল হয়ে গেছে। গরু আমার, গরু কোনদিন কথা কয়? আর এরা কইতেছে গরু বলে কথা কইছে, গরু বলে আকারে কইছে যে আমি তোমাদের জন্য হালাল। এ পাগল, আপনি বিচার করেন তো। এইবার দাউদ নবী বলতেছে, আমি বিচার করবো, এমনি এমনি করা যাবে না, আমার বিচার হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও 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 যাও, আমার নবীরে জানায়া দাও, এই বিচার আজকে করা যাইব না, এই বিচার যদি করতে হয় ঈদের মাঠে করতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিচার যদি করতে হয় জুমার দিনে যাও, ঈদের মাঠে যাইতে হইব, ওই দিন বিচার করতে হইব। যেই পক্ষ মিথ্যা কথা বলবে গো, তার জবান আমার আল্লাহ বন্ধ কইরা দিব। আল্লাহু আকবার কম। আল্লাহ কি করব? জবান বন্ধ করব। যে মিথ্যা কথা বলবে তার জবান কি হবে? বন্ধ হবে। এইবার দাউদ নবী বলতেছে, ঠিক আছে, বিচার আজকে হবে না, বিচার করব আগামীতে। মাঠের ভিতর সবাইকে হাজির হতে হবে, এলাকার ভিতর খবর দিয়ে দাও, সঠিক বিচার যদি দেখতে হয় তোমরা সবাই চলে আসো।
প্রকৃত গরুর মালিককে। গরু তাদের সাথে কথা বলছে যে আমি তোমাদের জন্য হালাল, আমাকে জবাই করে খাও। কেন এই কথা বলল? কেউ বিশ্বাস না করলেও আমি নবী বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলছে হালাল, এবার আমরা যারা আছি আমরা হালাল খাবো না হারাম খাবো? একসাথে বলেন। হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, বিচার তো বুঝতেইছেন ঈদের পরে চলে গেছে, তাই না? ও তো ঈদের মাঠে হবো, কিন্তু আজকে তো ঈদের মাঠ না, দেন না গম ঈদ তো আরো দেরি আছে, বোঝেন নাই? ঈদ আনন্দ পাবে হ্যাঁ না, আমাদের হুজুর করেও ঘুমের দরকার, বোঝেন নাই? এই যে আমাকে হুজুর 12টার টাইম দিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, না না ঠিক আছে, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা যখন আলোচনা করি আমরা সভাপতিকে সম্মান দিই। কারণ আমরা সভাপতিকে সম্মান দিই, আমরা বেয়াদব না, আমরা বেয়াদবি করতে পারি না ভাই। আমি আদব দিতে পারি, আমি বেয়াদবি করতে পারি না। কোথাও আমি বেয়াদবি করতে পারি না, কথা বলছেন? করেন তাতে সমস্যা নাই, কিন্তু যারা সামনে বসা আছে আলহামদুলিল্লাহ, ওদেরকে একটু ওয়াদা করেন ফজরের নামাজটা পরে সেই সপক্ষে আলোচনা চালান। আর 2 ঘন্টা যদি আলোচনা করেন আমরা শুনবো ইনশাআল্লাহ। দাদা ভাই যাতে ফজরের নামাজটা পরে এরা, আমি বলি এমন যেন না হয় বসেন ফজরের নামাজ নাই, আমি বলি তাহলে লাভ নাই ভাই, কোনো ফায়দা নাই। কথা বুঝতেছেন কি আমার? শর্ত ফজরের নামাজ পড়তে হবে। কথাটা একটু শুনে নেন। নামাজের কথা আমি বলছি না, বাপ মায়ের খেদমতের কথা বলছি না, আলেম ওলামাদের সম্মান করতে হবে বলছি না? বলছি। এই এলাকার ভিতরে, এটা কি গ্রাম জানি, লালহারা গ্রাম, এই এলাকার ভিতর আমার মতো লোক ওয়াজ করিয়া আপনাদেরকে ফজরের নামাজে ঢুকামু, এটা আমার দ্বারা সম্ভব। এখন যদি এখানে দেলোয়ার হোসেন সাইদি এসেও যদি ওয়াজ করে, তাও এই গ্রামের লোক সব লোক কি মসজিদে যাইব? সম্ভব? সত্য কথা বলেন না কে? হ্যাঁ, তবে এটা কি আমাদের উৎসাহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে। এমনভাবে হিট করা যাবে না যেই হিটের কারণে মুসল্লি কষ্ট পায়। কি কথা ঠিক আছে? আমার ওই যুবক বিড়ি খাইতেই পারে, এখন তাকে আমার হিট দিয়ে বোঝানো যাবে না, তাকে ভালোবাসা দিয়ে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। এখন ওয়াজ শুনতেছেন, আপনাদের ভালো লাগতেছে, এখন এই ওয়াজ শুনতে শুনতে এমনও মানুষ আছে আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। মাইয়া হাদি আল্লাহ ফালা মুদিল্লাহ ফালা হাদি আল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দেয়, কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ হেদায়েত দিতেই পারে। 10 জন না গেলেও 1 জন তো মসজিদে যাইতেও পারে। কথা কোন ঠিক কিনা? আবার নামাজ যারা পড়ে, যারা নামাজিওয়ালা, আমি যদি 1 ঘন্টা ওয়াজ করে শেষ করে দেই, তাও তারা ফজরের নামাজে যাবে। আর আমি যদি 4 ঘন্টা ওয়াজ করি, তাও তারা নামাজে যাবে। আর যারা নামাজে যায় না, আগারে যদি কয়ে দেই যে তোরা এই শুক্রবারে ঘুমায়, ওই শুক্রবারে ফজরের নামাজে যাইস, তাও ওরা পারবো না। কি কথা বোঝেন নাই মনে হয়? কথা ঠিক আছে? যারা পড়ার তারা পড়বেই, আর যারা পড়ে না তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে। তে ভাই আসলে কথা, আমরা যত আলোচনাই করি, আমি সারা রাত যদি আলোচনা করি, আমি তো প্রথমেই বলছি আমার আলোচনায় লোক উঠবে না, লোক বাড়িতে যাবে না, কারণ আমি ওই আলোচনা বুঝি না। অনেক বক্তা আছে একেবারে সুর ধরে ওয়াজ করতেছে, তাল ধরে ওয়াজ করতেছে। এক হুজুর ওয়াজ করে, বুঝছেন, ওয়াজ কইরে হুজুর কান দিয়া, হুজুর আর আলিশ টালিশ ভিজা আলাইছে, শ্রোতাও ভিজা আলাইছে। সকালবেলা 4টালে যায়, হেই শ্রোতা কয় কি কয়, জীবনে ওয়াজ শুনছি কিন্তু এই হুজুরের মতো ওয়াজ শুনি নেই রে। আরেকজন কয় কে? খুব হুজুর খুব কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হইল? হ্যাঁ, তা আমি যে কথা বলবো, আমার কথা আপনাদের বুঝতে হবে।
আমি কথা বলবো, আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, ওই ওয়াজ করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের কথা বলছি কিনা? নামাজের কথা বলছি, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন। ভাই একবারে বাংলা ওয়াজ করে দিতেছি, বাংলায় কথা বলে দিতেছি, ভালো করে শুনে নেন। আমার মতো হুজুরকে আপনি খেদমত করে ভালোবাসা দিয়ে আপনি কি করবেন? আপনার বাপ মায়ের মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনার জানাজার নামাজের ইমামতি করেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি আজকে খারাপ হলো? আর এক জাতের হাজি আছে, সারা জীবন আকাম পুকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘোরে। কথা বল না কেয়া? আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই বিড়া মাথায় দিয়ে ঘোরো আর মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা বল না কেয়া? ঠিক আছে। আবার যারা যারা ঠিক ঠিক করতে চাও না, যারা ভাই মানে বোনের সম্পত্তি মাইরা খায়, এরকম আছে না নাই? বোনের সম্পত্তি ভাই মাইরা খায়, আছে না নাই? মাসলা একটা দিয়ে যায় শেষ মুহূর্তে। ভাই ওয়াজ করলে তো অনেক করা যায়। আপনার বাপ বাচ্চা থাকতে, আপনার বাপ তো বোঝেন, বাপ বাচ্চা থাকতে 1 কেজি লবণ যদি কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর আপনার বোনের ভাগ আছে, ওই বোনের অংশ দিয়া তারপরে তোমার খাইতে হবে। এখন আপনি চিন্তা করেন, মাসলা কিন্তু দিলাম, এখন আপনি চিন্তা করবেন হুজুর তাই কি সম্ভব? ক্ষেতের জমি দিবেন না, আবার বাড়ির জমি আছে না নাই? কিন্তু ভাই রাগ করেন না, এটাই বাস্তব। আমি যে কথাগুলো বলতেছি, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছে, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তওবা করবে, আল্লাহ মাফ করবে, দলিল আছে, আল্লাহ বলছে ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু তুমি অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্দো, কোনো কাম হইব না। কথা কোন ঠিক কিনা? তা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমার কথায় কষ্ট পাইছেন? তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আসলে মনে হয় একটু বেশি বলে ফেলাইছি, তাই না? সমস্যা নাই, বলছি এখন তার এ বাড়িতে খামো না, খাওয়ার কাম আগেই সারছি। এখন যে রাগ করে আমাকে ঠান্ডা বাদ দিব তা তো আর পারবো না, নাকি কন? খাওয়া তো খাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আমি যাই বলে থাকি ভালোর জন্যই তো বলছি, নাকি কন? না খারাপের জন্য বলছি? হ্যাঁ, আমি একটু তিতাভাবে বলছি তাই, কিন্তু এটা ভালোর জন্যই বলছি। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যা বলছি ভালোর জন্য বলছি। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দেয়া গেলাম, আল্লাহ তাআলা আপনাকে তবারক দেরি হবো নাকি মিছা কথা কইতেছেন? আমাকে সভাপতি টাইম দিয়েছিল 12টা, আর আপনি এসে কইতেছেন তবারক দেরি, বাবার উমর চোখ টিভি দেন। আপনার চোখ টিভি তো বুঝতেছি রে। হ্যাঁ, আমি ভাই 3 দিন আগে কুমিল্লাতে মাহফিল করছি, ইউটিউব দেখেন। কুমিল্লার যুবক পোলাপান আমাকে মারার জন্য হুমকি দিছে ওয়াজের ভিতর। আমি 3 ঘন্টা ঘড়ি ধরে 3 ঘন্টা ওয়াজ করার পরে রাত 2:30টার পরে এই পোলাপান আমাকে স্টেজে হুমকি দেয়া কয় কি, হুজুর আপনি যদি ওয়াজ শেষ না করেন তাহলে আমরা রাস্তায় গাছ ফালামু, ওইখানে বসে থেকে ওয়াজ শুনবো, তারপরে বের যাবেন। তাহলে কনসে কি জ্বালা। তা আমি এই জন্য জানি এখানে যারা আসছে এরা খিচুড়ির পাগল না, কথা কন ঠিক কিনা? এরা তবারকের পাগল না, কথা কন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন।
প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো আল্লাহ আকবার কোন একটু জিকির করেন লা ইলাহা আপনি তো পক্ষে যাইতেছেন দেখেন হুজুর ওই পক্ষে গেছে আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এই আগেই ভাইরাল বাবা আর সে ঘুম নাই ইউটিউব বলে আমার তাও এসে বসে রয়েছে করে এখন যারা আসছেন আপনারা কি তবার করে আশায় আছেন? আমরা কিসের পাগল? আরো জোরে কোন কিসের পাগল? কিছু লোক আসবে মোনাজাতের ভিতর দৌড় করে হামাগুড়ি দিয়ে আসবে তবার খেলে গিয়ে লাল হারা বাসিরা খিচুড়ি দিল রে যারা যারা নিবে তাড়াতাড়ি দৌড় দাও খিচুড়ি ফুরে গেলে পরে পাইবে না। কি রাজে দৌড় করে আসবেন আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ ভাই আমার এটা বলার উদ্দেশ্য আমরা যারা দাঁড়িয়েছি একটু কষ্ট করে নেক বাপের নেক বেটা যারা একটু বসি ভাই প্লিজ একটু বসলে একটু ভালো লাগবে একটু সবাই একটু বসেন ভাই আসেন আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথা বলবো আমি যুবকদেরকে ভালোবাসি যুবক ভালো পুরো সমাজ ভালো কতক্ষণ ঠিক কিনা এলাকার নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না ভালো করে শুইনা নাও এইবার সুলাইমান নবীর বাবা ডাক দিয়া কয় বিচার করতে হইব এই মাঠে চলবে না বিচার যদি হয় ঈদের মাঠে যাইতে হবে আল্লাহু আকবার কম। এইবার দুই পক্ষ যখন হাজির হইয়া গেছে গো সর্বপ্রথমে এইবার বিচার শুরু হইয়া যায় রে ভাই বিচার